হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দেবশ্রী তোমাদের সবার সাথে আরও একটা নতুন মেকআপ ওয়ার্কের ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 25 ফেব্রুয়ারি আর সেদিনের আমার লোকেশান ছিল বাকখাল। এইদিকের লোকেশানটা আমি ঠিকঠাক চিনতাম না, তাই জন্য বাড়ি থেকে প্রায় 1:30টার সময় বেরিয়ে পড়েছিলাম যাতে করে সময়ের মধ্যে আমি পৌঁছে যেতে পারি, এবং আমি প্রায় 3টের মধ্যেই ওখানে পৌঁছে গেছিলাম। দারুণ লাগছে। চলো। বাইরেটা খুব সুন্দর দেখতে আর একদমই গঙ্গার ধারেই ছিল, তাই জন্য আরও সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। কিন্তু আমার প্রবলেম একটা জায়গায় ছিল, আমরা যেই রুমটাতে মেকআপের জন্য বসেছিলাম সেই রুমটা একদম অন্ধকার ছিল। তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো সেটা আমি জানি না, কিন্তু মেকআপ করতে গিয়ে আমার খুবই অসুবিধা হয়েছে। আর সেই সময় কিছু করারও ছিল না, প্রত্যেকটা রুমেই লোকজন ছিল, তাই জন্য আমাকে এই রুমেতেই মেকআপটা করতে হয়েছিল। প্রথমেই আমি সুন্দর করে শাড়ি ড্রাপিং করে নিয়েছিলাম। আজকে দিদি যেই শাড়িটা পরেছে কালারটা খুব সুন্দর, একটা কফি কালারের ওপর শাড়িটা ছিল। আর দিদি একদম প্রথমেই আমাকে বলে দিয়েছিল এই শাড়িটা দেখিয়ে এর সাথে যেরকম মেকআপ লুক ভালো লাগবে সেই মতো মেকআপটা করে দিতে। আর আমিও দিদির মনের মতো একটা গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করে দিয়েছিলাম। আগেই বললাম এখানে প্রচুর লাইটের প্রবলেম ছিল, এতটা সুন্দর মেকআপটা করছিলাম কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না লাইটের জন্য। তাই শেষে ওখানে সবাই এসে আমার একটু হেল্প করছিল, ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রাখছিল যাতে করে আমি একটু ভিডিও করতে পারি। পুরো ফেস মেকআপটা হয়ে যাওয়ার পর সুন্দর করে জুয়েলারিটা পরে নিয়ে হেয়ার স্টাইলটাও করে নিয়েছিলাম। ফাইনাল লুকটা তোমাদের সাথে খুব কাছ থেকে শেয়ার করলাম। তোমাদের সবার কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্টস করে জানিও। এবং শেষে দিদির থেকে একটা খুব সুন্দর রিভিউ নিয়ে নিয়েছিলাম আমি। বলো আজকে আমার কাছে সেজে কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে। আমি যেমন চেয়েছিলাম আমার স্কিন টোন সেম রেখে একদম সুন্দর লুক একটা পেলে ঠিক তেমনই। আই মেকআপটা কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে আমার। ভালো লেগেছে। থ্যাংক ইউ। চোখটা বন্ধ করো। সেদিনকে আমার কোনো তাড়াহুড়ো ছিল না, একজনেরই মেকআপ ছিল আর 5টার মধ্যে আমার ফুল মেকআপ হয়েও গেছিলো, তাই জন্য বাইরে গিয়ে দিদির কয়েকটা ফটো ভিডিও করে দিচ্ছিলাম। এরপর ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে গেছিলাম, কারণ সেদিন ছিল আমার এক বান্ধবীর বিয়ে। বাড়ি থেকে রেডি হয়ে বিয়ে বাড়িতে যেতে যেতে প্রায় 9:30 মতো বেজে গেছিল। এতটা দেরি হওয়ার একটাই কারণ ছিল, আমি সবাইকে তাড়াতাড়ি মেকআপ করে দিল, রেডি করে দিল, নিজে রেডি হতে গিয়ে অনেকটাই সময় লাগিয়ে ফেলি। ওখানে গিয়েই প্রথমে অন্বেষার কাছে চলে গেছিলাম ওর সাথে দেখা করতে, কিন্তু ওর ততক্ষণে বিয়েটাও হয়ে গেছিলো আর ওকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, যেহেতু স্কুল ফ্রেন্ডের বিয়ে। আর ওখানে গিয়ে তো আরও অনেক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল, তাই সবাই মিলে ওর সাথে সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছিলাম। তোমাদের সবার সাথে ওর ব্রাইডাল নেলসটা আমি শেয়ার করেছিলাম, আর এতটা সুন্দর লাগছিল ওর হাতটা মেহেন্দি পরার পর। ওখানেই আমি ওর কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। নেলসটা কেমন লাগলো? খুব ভালো, সবার পছন্দ হচ্ছে, খুব ভালো করেছে সবাই। খেয়েছো তো? তোমরা অনেকেই ওর ব্রাইডাল নেল এক্সটেনশনটা পছন্দ করেছো, আমাকে ফটো পাঠিয়েছো, বলেছো এরকম নেল এক্সটেনশন করে দেওয়ার জন্য। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার প্রত্যেকটা কাজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমার এইচডি পার্টি মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাথে করে আমার মেকআপ লুকটা তোমাদের সবার কেমন লাগলো সেটাও জানাতে একদমই ভুলো না। আজকের জন্য এতটাই, তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।